আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই দুনিয়াতে যত সংখ্যক মুসলমান আছে তারা প্রত্যেকে কোনো না কোনো দিন জান্নাতে যাবে? তো চলুন। হ্যাঁ, আপনি শুনে হয়তো অবাক হবেন যে এই দুনিয়াতে প্রত্যেকটি মুসলমান কোনো না কোনো দিন অবশ্যই জান্নাতে যাবে। এটি আল্লাহ তাআলার রহম যে তিনি প্রত্যেকটি মুসলমানকে কোনো না কোনো দিন জান্নাতে প্রেরণ অবশ্যই করবে। একটি সময় এমন দেখা যাবে যে আল্লাহ তাআলা বিচার করতে করতে অনেকগুলো মুসলমানকে জাহান্নামে প্রেরণ করবে, এবং জাহান্নামে প্রেরণ করার সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এর আগে বলবেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে নির্দেশনা দিবেন যে তোমার সন্তানদের মধ্যে থেকে জান্নাত এবং জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো, জান্নাত এবং জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন যে হে আল্লাহ, আমি কিভাবে তাদেরকে আলাদা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1099 জন জাহান্নামীকে আলাদা করো, একজনকে জান্নাতের জন্য আলাদা করে ফেলো। আমরা এতটাই পাপে লিপ্ত হয়ে গেছি যে আল্লাহ তাআলা 1099 জনকে জাহান্নামে দিবে এবং একজনকে মাত্র জান্নাতে দিবে। কিন্তু এটিতে আমাদেরকে দুঃখ হওয়ার কোনো কারণ নেই, কেননা আল্লাহ তাআলা মুমিনের জন্য সুসংবাদ দিয়েছেন। প্রকৃতি অর্থে মুমিন ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ কোনো ব্যক্তি সারাদিন কোনো ইবাদত করলো না কিন্তু সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, অতএব তার মধ্যেও ইমানের যাররা পরিমাণ অবশ্যই আছে। আবার একটি সময় এরকম দেখা যাবে যে আল্লাহ তাআলা বহু নবী এবং সাহাবী এবং অনেক মুমিনগণ ব্যক্তি এবং অনেক হাফেজ আলেম এবং বহু সংখ্যক ইমানদার লোকদের দ্বারা অনেক জাহান্নামীকে জান্নাতে প্রেরণ করবেন। আবার আল্লাহ তাআলা একটি সময় যাদেরকে জাহান্নামে প্রেরণ করবেন তাদেরকে যখন কাফেররা খোঁটা দিবে যে তোমরা মুসলমান হয়ে কি লাভ, তোমরা তো জাহান্নামে আসলে, তখন আল্লাহ তাআলা তার রহমতে ওই সকল ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে প্রেরণ করবে। তখন ওই কাফেররা চিন্তিত হয়ে পড়বে, আর যদি আমরা ন্যূনতম মুসলমানও হতাম তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতে প্রেরণ করত।